রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দু পদত্যাগের পরেও ঠিক কি সুবিধা পাবেন তিনি। শুক্রবার ২৪শে জুলাই বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আমৃত্যু বেশ কয়েকটি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। দি প্রেসিডেন্টস অ্যাক্ট 1975 অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ পূর্ণ করেছেন অথবা অন্তত ৬ মাস দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তি অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫% হারে মাসিক অবসর ভাতা পাওয়ার অধিকারী। যেহেতু মোহাম্মদ শাহাবুদ্দিন ২ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তাই তিনি এ সুবিধার আওতায়ও থাকবেন। এছাড়া আইন অনুযায়ী একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন সাবেক রাষ্ট্রপতি। দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সরকার নির্ধারিত বার্ষিক ব্যয়ও বহন করা হবে। সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি তার আবাসস্থলে একটি টেলিফোন সংযোগও দেওয়া হবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিলও রাষ্ট্র বহন করবে। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও তিনি একজন মন্ত্রীর সমপর্যায়ে চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া একটি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারেরও সুযোগ থাকবে। দেশের অভ্যন্তরে সরকারি সফর বা ব্যক্তিগত ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও তিনি ভোগ করতে পারবেন। রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেও আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসা, দাপ্তরিক সহায়তা, সরকারি যানবাহন, টেলিফোন সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট সহ একাধিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমৃত্যু ভোগ করবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।